আচারের কথা উঠলেই আমাদের সর্বপ্রথম কিন্তু তেঁতুলের আচারের কথাই মাথায় আসে। আর তেঁতুলের আচার পছন্দ করে না এমন সংখ্যক মানুষ খুব কমই আছে। আজ আমি আপনাদের সাথে তেঁতুলের আচার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই তেঁতুলের আঁশগুলো ছাড়িয়ে 2 কাপ জলে আমি তেঁতুলটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে 6-7খানা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, সাথে 1 চামচ মৌরি ও 1 চামচ জিরা দিয়ে হালকা করে ভেজে আধা ভাঙা করে আমি সাইডে রেখে দিলাম। ওই কড়াইতেই আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ পাঁচফোড়ন দিলাম এবং ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই ভিজিয়ে রাখা তেঁতুল তার মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি তেলের সাথে ভালো করে তেঁতুলটাকে নেড়েচেড়ে নেব এবং পরিমাণ মতো নুনও অ্যাড করব। মোটামুটি জলটা টেনে আসলে আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব। এখানে আমি 1 কিলো তেঁতুল ও সাথে 1 কিলো আখের গুড় আমি দিয়েছি। এইবার ওই তেঁতুলের সাথে গুড়টাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আচারের জন্য তৈরি করা মশলাটা কিন্তু আধা ভাঙাই করে নিতে হবে। ওটি পুরো মিহি করলে তেঁতুলের আচারের সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। গুড় কিন্তু তেঁতুলের সঙ্গে পুরো মিশে গিয়েছে, কিন্তু টেস্ট করে দেখলাম এখানে আমার আরেকটু গুড়ের প্রয়োজন আছে, একটু টকটা বেশি হয়ে গেছে। তাই এতে আমি 200 গ্রাম মতো খেজুরের গুড় আবারও দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেখে নেবেন। আচারটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি ওই ভাজা মশলাটা অ্যাড করব এবং ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। এখন পুরোপুরি রেডি আমার তেঁতুলের আচার। আচারটা এবার নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর একটি কাচের বয়ামে ভরে রেখে দেবো। এই আচারটা প্রায় 1 বছর ধরে খাওয়া যাবে। এই আচারের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।